জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে সিরিজে 1-0-তে এগিয়ে গেল বাংলাদেশ। টি-20 অভিষেকেই দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার তানজিদ তামিম। তবে আরেক ওপেনার লিটন দাসের ব্যাটে নেই রান। উইকেট কিপিংয়ের দায়িত্ব জাকের আলীকে দিয়ে ভারমুক্ত করা হলেও রান পাচ্ছেন না লিটন। ফিরেই বল হাতে সাইফুদ্দিন দেখান ঝলক। দ্বিতীয় ম্যাচে এই অলরাউন্ডারের ব্যাটিংটাও দেখার পালা। প্রথম ম্যাচে জিম্বাবুয়ে বড় পুঁজি করতে পারেনি, তাই তো টাইগারদের ফিনিশিং লাইনকে সেভাবে চ্যালেঞ্জে পড়তে হয়নি। দ্বিতীয় ম্যাচে রিয়াদ, জাকের, সাইফ, রিশাদদের ফিনিশিং লাইন কেমন করে বিশ্বকাপের আগে সেদিকেও থাকবে সবার নজর। সব মিলিয়ে সিরিজের দ্বিতীয় টি-20তে কেমন হচ্ছে টাইগারদের সেরা একাদশ, সেটাই দেখে নেওয়া যাক একে একে। অভিষেক টি-20তে 47 বলে 66 রানের অপরাজিত ইনিংস খেলেন তানজিদ তামিম। দ্বিতীয় ম্যাচের একাদশে তার জায়গা পাকা। লিটন অফ ফর্মে থাকলেও তার বাদ পড়ার সম্ভাবনা নেই। তবে টানা রান না পেলে সমদলে ফিরলে লিটনের জন্য একাদশে জায়গা ধরে রাখা কঠিন হতে পারে। তাই তো দারুণ প্রতিভাবান এই ব্যাটার নিশ্চয় দ্বিতীয় ম্যাচে সুযোগ লুফে নিয়ে বড় স্কোর করতে চাইবেন। 3 নম্বর পজিশনে অধিনায়ক নাজমুল শান্ত, 4-এ তাওহিদ হৃদয়। গেল ম্যাচেও 18 বল থেকে 33 রানের অপরাজিত ইনিংসের ঝলক দেখান তিনি। 5 নম্বরে দলের সবচেয়ে অভিজ্ঞ তারকা মাহমুদুল্লাহ রিয়াদ, আর 6-এ আছেন ফিনিশার জাকের আলী অনিক। ফিনিশিংয়ের সাথে কিপিং গ্লাভসটাও থাকবে তার হাতেই। দলে মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গা এখন অবধারিত। 18 মাস পর ফিরেই গেল ম্যাচে তুলে নেন 3 উইকেট, 4 ওভারে খরচ করেন মোটে 15 রান। এবার তার ব্যাটিং ঝলকটা দেখার অপেক্ষা। আবারও স্পিন বিভাগ সামলানোর দায়িত্ব শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনের কাঁধে। গেল ম্যাচে দারুণ বোলিং করেন শেখ মেহেদী। 4 ওভারে 1 মেডেন সহ 16 রান খরচায় তুলে নেন 2টা উইকেট। লেগি রিশাদ কিছুটা খরচে বোলিং করলেও দ্বিতীয় ম্যাচে সেটা নিশ্চয়ই পুষিয়ে দেবে। পেস বোলিং বিভাগের দায়িত্বটা তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের কাঁধে, সঙ্গে মোহাম্মদ সাইফুদ্দিন তো আছেনই। সব মিলিয়ে বলা যায় অপরিবর্তিত একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মোকাবেলা করতে যাচ্ছে বাংলাদেশ। আবির হাসান, রাব্বি হেলাল স্পোর্টস।